মানুষের তৈরি সবথেকে দ্রুতগতির জিনিস কি স্পেসে যেটা এখনো ভ্রমণ করছে? আপনাদের মনে হতে পারে সেটা হয়তো কোনো স্পেসশিপ, কোনো স্পেস রকেট অথবা ভয়েজার 1 অথবা ভয়েজার 2 র মতো যেই রোবট গুলো আছে সেগুলো মহাকাশে মানুষের তৈরি সবথেকে দ্রুতগতির যান হিসাবে স্পেসে ভ্রমণ করছে। কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে মানুষের দ্বারা তৈরি এরকম সবথেকে দ্রুতগতির জিনিস মহাকাশে যেটা ভ্রমণ করছে সেটা হচ্ছে একটি ম্যানহোল কাভার অথবা ম্যানহোলের যে ঢাকনা আছে সেটা। এটা কিভাবে 1957 সালে আমেরিকাতে একটি নিউক্লিয়ার টেস্ট করা হয়, যেখানে একটি সুড়ঙ্গের মতো জায়গায় একটা নিউক্লিয়ার বম রাখা হয় এবং সেটার মুখ একটা ম্যানহোল কাভার দিয়ে ঢেকে দেওয়া হয় এবং যখন সেই বমটা ব্লাস্ট করা হয় তখন যে ম্যানহোলের কাভার আছে সেটা এত দ্রুত গতিতে উপরের দিকে ছুটতে শুরু করে যে হাই স্পিড ক্যামেরা দিয়ে সেটা মেজার করার চেষ্টা করা হচ্ছিল। তো সেখানে মাত্র এক ফ্রেম দেখা গিয়েছিল সেই ম্যানহোলের কাভারকে, এবং সেটা পরে হিসাব করে দেখা যায় যে প্রায় 1,00,000 কিলোমিটার গতিতে সেই ম্যানহোল কাভারের যে ম্যানহোল কাভারটা আছে সেটা ভ্রমণ করতেছিল অথবা উপরে উঠে গিয়েছিল। তো সেই ম্যানহোল কাভার স্পেসে প্রায় 1,00,000 কিলোমিটার সেকেন্ড গতিতে ভ্রমণ করছে এখনো পর্যন্ত। তো বিজ্ঞানীদের মতে স্পেসে মানুষ নির্মিত কোনো অবজেক্ট যদি সব থেকে দ্রুত গতির হয়ে থাকে তবে সেটা হচ্ছে এই ম্যানহোল কাভারের ঢাকনা, অথবা অন্য কোনো স্পেসশিপ অথবা অন্য হাইটেক কোনো যান মহাকাশে এরকম স্পিডে ভ্রমণ করছে না।